আজকে হচ্ছে সবকিছু বাদে আগে রান্নাটা করে নিচ্ছি। চলেন দেখি আসি আজকে কি রান্না করতেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি রেডি করে হচ্ছে যে আগে ভাত বসাই দিই। তারপরে এখন হচ্ছে যে মুরগির মাংস রান্না করব। চলেন মুরগির মাংস আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংস আলু দিয়ে করবো। সকালবেলা আসলে কারেন্ট থাকে না বলে আজকে হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে যে রান্নাটা করতেছি। বেলায় হচ্ছে জামা কাপড় গুলো ধুয়ে ছাদে দিয়ে আসছি, না হলে দেখা যাবে যে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে যে এখানে আমি প্রথমে হচ্ছে যে মাংসটা ভালো করছি। এই মাংসের ভালো করার মধ্যেই হচ্ছে যে আমি এখন সবগুলো অল্প করে দিয়ে দিব। এই তো এখানে আমি মশলাটা কষাইতে দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা যত ভালোভাবে আমি কষাবো মাংসটা খেতে তত বেশি মজা লাগবে। এখন আমি হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে ভালোভাবে হচ্ছে যে করে নেবো, কষিয়ে নেবো 10 মিনিট। এই কষানোর উপর হচ্ছে মাংসের টেস্টটা আসে। আপনি যত বেশি কষাবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে এবং মাংসের ভিতরে ভিতরে মশলাটা ঢুকবে। এভাবে হচ্ছে যে আমি 10 মিনিটের মতো হচ্ছে কষাবো। ব্রয়লার মুরগি ভালো করে ভেজে তারপরে হচ্ছে রান্না করতে হয়, তা না হলে দেখা যাবে যে এটা খেতে একটা বাজেই আসবে। এই জন্য ভালোভাবে কষিয়ে, এটাতে আদা বেশি লাগে, আমি সবসময় এইভাবেই রান্না করি। আমাদের বাসায় হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ব্রয়লার মুরগি খায় না, তাহলে আমি আর মেয়েই খাই। ও খায় বলতে মাঝে মধ্যে 1 পিস 2 পিস খাই, বেশি খাই। আজকে আমি একদম হচ্ছে ভোরবেলায় রান্না করতে চলে আসছি। কালকে তো কারণ ছিল না, আপনারা সবাই জানেন। কারণ আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করি, বাসায় গ্যাস ইউজ করি না, আমার প্রচুর পরিমাণ ভয় লাগে। কারণ ওটাতে আমার যে হচ্ছে যে গ্যাসের ইটা আছে ওটাতে গ্যাস বের হয়ে যায়। তো কালকে মানে এত কষ্ট পাইছি, প্রায় কয়টা বেজে গেছিল, আমি রান্না করতে পারি নাই, মেয়েকেও খাওয়াইতে পারতেছিলাম না। তো একবার ভাবতেছিলাম যে বাহিরে যাই, বাহিরে যেয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি। পরে আবার ভাবলাম যে যদি আসে, মানে যখনই রেডি হইতে যাব তখনই মাসাল্লাহ কারেন্টটা চলে আসছে। তো সাথে সাথে রান্না বসাই দিচ্ছি, পরে হচ্ছে রান্না করে খাইছি। আগে আজকে বলছি সব কাজ বাদ রেখে আগে আজকে রান্নাটা শেষ করে নিব, পরে হচ্ছে যে সব কাজ করবো, কারণ কারেন্ট চলে গেলে পরে আর আমি রান্না করতে পারবো। এই তো লাউ দিয়ে মাছের তরকারি আমার হয়ে গেছে। খেতে যা মজা হবে মাশাআল্লাহ। আমি নিচে নামাই ফেলবো, তরকারিটা আমার হয়ে গেছে। এখানে আমি রুই মাছ নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে ভাজি করবো। রুই মাছগুলো, রুই মাছের পিস সেই বড় বড় সাইজ। আজকে রুই মাছ দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো।